আজকে যে ডিজাইন গুলো দিছেন জমা, এটা একটা ফোল্ডার করে জমা রাখবেন। এই ইমেজ গুলো আপনার কম্পিউটারে আছে না, ইমেজ সেভ করছে, এটা ফোল্ডার করে জমা রাখবেন ডেট দিয়া। না, এই ডিজাইন গুলো একটা ফোল্ডার করে জমা রাখবেন ডেট দিয়া, যে এত ডেট। কিসের পাসওয়ার্ড সেটা বলতে পারবো না ভাইয়া। প্রতি মাস শেষ হবে যখন, ওই ডেটের পরে ডিজাইন গুলো কম্পেয়ার করবেন, তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। কারণ এরপর তো ডিজাইন আরো ভালো হবে। ভালো হওয়ার পরেও সেই ভালোটাই তো যে ভালো তা না, ওর থেকেও ভালো আছে। যখন ওই ডেট ওয়াইজ আপনি কম্প্যারিজনে যাবেন, ফোল্ডার দিয়ে দিয়ে সেভ করবেন প্রতিদিনের কাজগুলা, তখন কম্প্যারিজনটা ভালো চোখে পড়ে। করলে এটা কি হয়, যেটা আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে, যেটা আপনার কাজ করতে হেল্প করবে। তো আপনি নিজেই বুঝেন যে আমার ডিজাইন হয় না না হয়, তখন তো আপনার এই ইয়াটা হবে না। ওকে, তো আমরা এখান থেকে নেই, বলেন এখান থেকে আপনার। আমরা এটাই শুরু করি যে ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। ক্রপ ইমেজ ভার্সন কত নিয়ে এসেছি কম্পিউটার, 18 দিয়ে দেবো না। হম, নতুনটা না পারলে সেটা আলাদা, কিন্তু আছে। কথা না বুঝলে বললেন, হ্যাঁ। কপি করার সময় এটা সাইডে নিয়ে লক করে নেবেন, আপনার কপিটা করতে একটু সুবিধা হবে। ওকে, এখন এখানে ইয়ে আছে হচ্ছে ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। এখন ডোন্ট আর প্রাউড, এইটার ফন্টটা কাছাকাছি। তো এটা আমি বুঝতে পারতেছি যে এটা কি, কোন ক্যাটাগরির ফন্ট। এটা হচ্ছে স্ক্রিপ্ট ক্যাটাগরির ফন্ট। তো আমরা একটু গুগল ফন্টে যাই, সবসময় তো দা ফন্টে যাই। আচ্ছা, একটু গুগল ফন্টে যাই। হুম হুম হুম। আমরা এখান থেকে হ্যান্ড রাইটিং চুজ করব। ডোন্ট প্রাউড। ওকে, এখন আমরা এই ধরনের একটু কাছাকাছি একটা ফন্ট খুঁজবো। আমার কাছে এটাই কাছাকাছি লাগে। আমি আপাতত এটা দিয়ে করি, আপনারা আরো সময় নিয়ে খুঁজবেন, কারণ আমি এইটাতে বেশি সময় দিলে আপনাদের 3-4টা ডিজাইন সলিউশন করতে পারবো না। ধরে নেন যে কাছাকাছি, হ্যাঁ, ফন্টটা আপনার কাছাকাছি। দেখেন গুগল ফন্টে যে আমি এসে যদি আমার লেখাটা লিখি, তাহলে ও আমাকে শো করবে যে দেখতে কেমন হবে। আমাদের লেখা আছে ডোন্ট আর হচ্ছে প্রাউড, আমি দুইটা ওয়ার্ড একটু লিখে দেখবো যে কিরকম লাগে দেখতে। ডোন্ট, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য ফ্রি। গুগল ফন্ট থেকে ডাউনলোড করা ফন্ট আপনি যে কোনো ক্লায়েন্টকেও দিয়ে দিতে পারবেন। এটা গুগলের তরফ থেকে ফ্রি, হ্যাঁ, কোনো কপিরাইট আসবে না। আপনাকে জানাবে ভাইয়া, আপনি চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। ডোন্ট প্রাউড। ওকে, এখন আমি আবার একটু এটা লেখা দেখার সুবিধা হলো যে আমি কিন্তু সিমিলারিটি দেখার সুযোগটা পাচ্ছি। আমি আবার একটু যাবো এআইতে। তার ফোনটাও আছে, তবে এত ইজিলি না, মানে এত সামনে নেই ইন্টারফেসটা।
সুন্দর আমি দেখলাম, আমার মনে হলো না এটা আরেকটু হয় নাই। আমি আবার এই ফন্টটাকে আমি ওপেন করছি আলাদা ট্যাবে, ওই ট্যাবেই আমি ক্লিক করব না, আলাদা ট্যাবে ওপেন করার সিস্টেম হলো এই যে ফন্ট আছে, আমি আবার আরেকটা অন্য ফন্ট যদি পাই আমি দেখাচ্ছি। এটা যে ডিসপ্লে, গুগল ফন্টের ইয়াটা এতটা ক্যাটাগরাইজ করা না আর কি, ঠিক আছে, কিন্তু দা ফন্টেরটা খুব ক্যাটাগরাইজড করা। এটা হতে পারে। এখন আমি আলাদাভাবে ওপেন করি কিভাবে, কন্ট্রোল প্রেস করে এটার উপর ক্লিক করব। এমনিতে তো আমরা ক্লিক করলে এটা ওপেন হবে, আমরা যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তাহলে দেখেন আলাদা ট্যাবে ওপেন হবে। হ্যাঁ, তাহলে সুযোগ হচ্ছে আমি যেই পর্যন্ত এই ফন্ট খুঁজতে খুঁজতে আসছিলাম সেখান থেকে আবার যাওয়ার সুযোগ পাচ্ছি পরের দিকে। তো আমি নাহলে তো আবার আমার ব্যাক করা লাগবে, যে আমি আবার এখানে লিখবো proud। আবার আমি ইলাস্ট্রেটরে গিয়ে কিন্তু দেখার সুযোগ পাচ্ছি যে কাছাকাছি আছে কিনা, আমার মনে হলো না কাছাকাছি নাই, আবার চলে যাব। এটা আবার একটু দেব কন্ট্রোল, এবার আর লিখবো না, এবার এখান থেকে লেখা কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আবার একটু যাই, এখন কি কাছাকাছি আছে তাই না, এটা শুধু নিচটা স্ট্রেট, ওইটা নিচটা একটু রাউন্ড শেপের। হ্যাঁ, আমি ধরে নিলাম যে এইটাই আপাতত, আমি ধরে নিলাম, তো আমি কি করব, আমি সরাসরি এখান থেকে ডাউনলোড করে ফেলবো। হ্যাঁ, ডাউনলোড করা যাবে, রেগুলার 400, about license, ডাউনলোড ফোন থেকে। ফন্টের নাম কি, গালাডা, আমি মনে রাখবো, এখান থেকে আমি ডাউনলোড করবো। যাই, এটাতেও করতে হবে, এই যে এটা এক্সট্রাক্ট করতে হবে, এটা তো জিপ করা থাকে, ইনস্টল করবো। এই গালাডা রেগুলার, আর আমি চলে যাবো ইলাস্ট্রেটরে। হুম, হ্যাঁ, ইয়াটা একটু পাওয়ারটা দিয়ে যান, ইসের পাওয়ারটা। কেন ফন্টে ভাইয়া মাল্টিপ্লাই এটা একটু কানেক্ট করে দিন। Proud। ধরে আমি নামটা লিখে দিচ্ছি,
শখ ভাই, এটা হয় নাই কানেক্ট চার্জার, কানেক্ট নাই। এই যে কালারটা রেগুলার। না, ওই ধরে ছাড়ে। এখন হয়েছে, এখন হয়েছে। বুঝছেন, এইভাবে করে কি করবেন? আমি রেকর্ডিংটা একটু পজ করে দিয়ে যাই। একটা ছবি নিয়ে আসে, ওটা ওটা 18টা আছে, ওইটাই তুমি আমারটা না 18 দেয়, ওই নিয়ে নিলাম না। তুমি স্ক্রিনশট দিয়ে একটা ছবি নিয়ে এসো, আমার দেখো। আমি পারি না, একটা ছবি নিয়ে শেয়ার করলো দিয়ে দেবে। হ্যাঁ, এটা কি প্রো? আচ্ছা, এরপরে দেখেন স্টপ। স্টপের এই ফন্টটা হলো, এখানে ক্যাটাগরি আমরা পাবো না, দা ফন্ট থেকে যদি দেখি। এটা হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে টাইপ ফন্ট আপনার। আর একটা হচ্ছে স্পোর্টস, স্পোর্টস টাইপ ফন্ট, বুঝছেন? আমি যদি ইয়াতে যাই, এখানে যে কটা ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরিতে এই কটাই না আছে? ওলাই এই কটাই নেই, একটা পেজ অনেক পেজ। ওই যে ওল্ড স্কুল থেকে যে কোনো একটা নিলেই হয়। জার্সি M54 সম্ভবত আমাদের এখানে আছে না আমার। বড় হয় না কেন? সম্ভবত কোনো একটা কমান্ড করতেছে, দেখেন কিবোর্ডটা বন্ধ করা। M54 স্টপ। এটা একটু কাজ করব, কি করব, স্টপের পিছনে আবার একটু শ্যাডো আছে, দেখা যায় না? অন্য কালার দিলে বোঝা যাবে ভালো। এই অফসেট পাথ দিয়ে, না অফসেট পাথ দিয়ে তো চতুর্দিক থেকে পারবে, কিন্তু এইটা করতে হবে আপনার কাস্টম। এটা করতে হবে এরকম, এইটা আলাদা, এটা আলাদা। এটা একটা কপি করলাম আমি, অন্য একটা কালার দিলাম বোঝার জন্য। এটা এইভাবে করতে হবে। এভাবে করে এগুলা এগুলা মিলাই দিতে হবে। এগুলা যেমন মিলানো আছে, সবগুলা মিলানো নাই, অন্যটা দিয়ে কেটে ফেলছে। তারপরে এই যে কর্নার গুলো, ওগুলো আবার হচ্ছে অন্য টুল দিয়ে দিয়ে মিলাই দিচ্ছে। আপনি যেটা বলতেছেন যে অফসেট পাথ দিয়ে করছে,
পাথ দিয়ে করা যায়। মনে হচ্ছে যে এটা ফিল করা, আসলে ফিল করা না, আসলে এগুলা পরে ইয়ে দিয়ে দিয়ে ভরে দিছে। আর এই ফন্টের ভিন্নতা আছে তো, এই ফন্টটা এক না। এটা যে অফসেট পাথ দিয়ে করা হয়। এটা হবে না, একদিক থেকে কিন্তু বাড়তেছে, হচ্ছে না। কিন্তু এটা আগে যেভাবে দেখেছো ওইভাবেই করতে হবে। এটাকে অফসেট পাথ করবো, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 15 রাখলাম, হ্যাঁ 15, কালো, কন্ট্রোল এক্স, কাটবো নিচেরটাকে সাদাটা। উপরের কালার আছে এটা, নিচের কালার ধরে নিচ্ছে আছে। আর এই যে আউটলাইনটা দিছে এটা তো পুরোটা একসাথে ধরে, এটা লাস্টে একবার। অতটুকু থার্ড, এরপর আছে আনটিল ইউ আর প্রাউড। এখন এই যে রিবন গুলো, এগুলোকে বলে রিবন, রিবনে কপিরাইট হয় না। হ্যাঁ, রিবনে কপিরাইট হয় না। সার্চ দিবেন যে রিবন ভেক্টর, ট্রিপিকে একটু সময় নিয়ে খুঁজলে পাওয়া যায়, প্রচুর রিবন আছে। করতে করতে পাবেন। বানাইলেও হয় নাই। রিবন ভেক্টর, রিবন ভেক্টর সিলোট লিখলেও হবে।
এটা বানানো যায় পেন্সিল দিয়ে, তুলনামূলক সহজ, পাইলে ভালো আর কি। যদি না পান তখন বানাবেন। এটা এটা আসবে না, তোমাদের আবার গ্রেডিয়েন্ট দেওয়া আছে। সকল নিয়ে সমস্যা হবে না। এটা রিবনের একটা বান্ডিল ছিল, কোথায় জানি।
আমরা একটা পাথ নিব পেন টুল দিয়ে। পাথ নিলে কি হবে, পাথের উপরে লিখবো টাইপ অন এ পাথ। ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে আমাদের কার্ভ করলে পারফেক্টলি আসবে না কার্ভ। যার কারণে এখান থেকে আপনি করলে নিজে নিজে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ একটা কাস্টম কার্ভ আপনি ক্রিয়েট করতে হবে অনুমান করে করে। এই এটার উপরে আমরা লিখবো যেটুকু হয়েছে আর কি। কিন্তু লাস্টেটা একটু বেশি হয়ে গেছে। একটা সহজ সূত্র হলো, এখান থেকে যতটুকু উচ্চতায় আসে এখান থেকে অতটুকু উচ্চতায় ধরতে হবে, তাহলে আর জিনিসটা ভুল হওয়ার সুযোগ নেই। মানে এখান থেকে যতটুকু উচ্চতায় আমি ধরলাম এখান থেকে অতটুকু উচ্চতায় ধরতে হবে, তাহলে জিনিসটা ব্যালেন্সে আসবে। আবার এখান থেকে অতটুকু উচ্চতা হিসাব করে এখন এই যে কন্ট্রোল সি কপি করলাম, এটাকে ধরলাম, টাইপ থেকে টাইপ অন এ পাথ এটার উপরে ধরবো, কন্ট্রোল ভি। এখান থেকে সাইজ কমাইতে হবে। এখান থেকে সেন্টার, না সেন্টার করা যাবে না। এটা যেরকম করছে আপনারা এরকম কখনো করবেন না, মানে চেষ্টা করবেন রিবনটা যেন পুরোটাই টেক্সট দিয়ে ভরা থাকে, নাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগে না। যেমন এই টেক্সটটা বোঝা যায় না কিন্তু, বাট আমাদেরটা কিন্তু বোঝা যায়। বড় করলে ভালো লাগে ডিজাইনটা দেখতে। এখন আমি এটাকে কি করব, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল এক্স, এটাকে কেটে দিব, মেক মাস্ক ক্লিক, ট্রান্সপারেন্সি করে দিই। এরপরে আছে হচ্ছে ক্রাউড, ভেঙে ফেলি। এটার কার্ভ ছিল এখানে, এটার কার্ভ আছে এখানে, যার কারণে ওইভাবে মিলবে না। এখন এই দুইটা মিলে তো একটা গ্রুপ। এই ডোন্ট স্টপ এটাকে দিয়ে এটাকে কাটা হবে নিচেরটা, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ।
এখানে যেহেতু রাউন্ড শেপ আছে আমরা রাউন্ড দিব। এটাও যত সাইজে কাটবো নিচেরটাকেও তত সাইজে কাটবো। এটা আমরা 20 রাখি। ওকে দিলাম। ব্ল্যাক। কন্ট্রোল এক্স। এইটাকে কাটবো। মেক মাস্ক ক্রস। এই যে ডোন দিয়ে স্টপকে কেটে ফেললাম। মানে আগের থেকে ভালো লাগতেছে না উপরে এসে, যেমন এইটা যেমন আনটিলের উপরে যে ক্রাউডটা পড়ে আছে, এটা সে থেকে যদি এখান থেকে কাটা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। এটা যেমন ডোন্ট এবং স্টপের মধ্যে একটা কিন্তু কম্বিনেশন ভালো হয়ে গেছে। অফসেট পাতের ওই অংশটুকু দিয়েই তো আমরা কেটে ফেলি ট্রান্সপারেন্সি দিয়ে। এটা কাটে দেখেন আবার। হ্যাঁ, ট্রান্সপারেন্সি তো করছি। এই ধরেন এটা দিয়ে নিচেরটায় কাট। হ্যাঁ, সাদা কেন হলো? আমরা অফসেট পা দিয়ে এলিমেন্ট তো কালো করে দিলাম না? অফসেট পাতা অংশটুকু পুরোটাই কালো, যেটুকু আসতেছে পাথে যতটুকু বাড়াচ্ছি আমরা। যেমন এই যে এটা করি, এটা সাদা আছে, এই অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই যে 20, এই যে 20 পিক্সেল বাড়াইলাম, এটা তো হচ্ছে কালো। এটাকে এই যে কালো করে নিলাম এই। এখন কন্ট্রোল এক্স, ওই কালোটা শুকিয়ে নিস। এখন এইটারে কাট ধরলাম, কন্ট্রোল এক্স কেটে দিলাম। হুম। এখন ডিজাইন এইটাই শেষ। এখানে আরেকটু কাজ আছে, সেটা হলো এই যে রিবনটা আছে না, রিবনটা, এই রিবনটাকে দিয়েও আবার এইটাকে কাটা হচ্ছে, এই স্টপটাকে কাটা হচ্ছে, এই যে দেখেন, দেখছেন? আমাদের এই শুধু রিবনটাকে দিয়েও আগে একবার কাটতে হবে। এখন রিবনটার আহ শুধু রিবনটাকে যদি ধরতে যাই, সাইজ একই রাখবো সবগুলো। বেশ, ওকে। কালো, কন্ট্রোল এক্স করবো। এই যে স্টপের এই অংশটুকু কেটে দিলাম, এই যে রিবনের সাথে কেটে গেল। প্রাউড। এখন এই পুরোটাকে ধরবো, কন্ট্রোল জি। এখন পুরোটাই একটা গ্রুপ। কাটাকাটি কি হয়েছে এটা নিচে আসলে দেখবেন, এই দেখছেন সব কাটা, সব কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার বের হয়ে আসে। একটু ভালোভাবে দেখাই, দেখেন যেখান থেকে কালার বেরোচ্ছে, এই সব কাটা না একবারে, সব কাটা। এই যে ডোন, স্টপ, আনটিল, প্রাউড, প্রত্যেকটা জিনিসকে কাটা হয়েছে। লাস্টে ফাইনালি কি করতেছে, এটাকে বলা হয় স্টিকার ইফেক্ট। স্টিকার ইফেক্ট বলে, স্টিকার স্টিকার আমরা যখন কোনো স্টিকার কিনি, তখন স্টিকারের অবজেক্টের পাশে আরেকটু বাড়তি অংশ থাকে না, আর পুরোটা ভরা থাকে না। এখন এই হচ্ছে আমার মেইন ডিজাইন, এইটা হচ্ছে ডিজাইন। এখন এইটাতে আমরা একটু স্টিকার ইফেক্ট দিয়ে দিতে চাই। কন্ট্রোল সি, কন্ট্রোল এস, কন্ট্রোল থ্রি, একটা হাইড করে রাখলাম, পুরো একটা। আর এটাকে এখন ভেঙে চুরে আমরা স্টিকার ইফেক্ট দিই, সবগুলোকে ধরে ইউনিট করে ফেলতে পারি। এটা একটা তো আমার হাইড করাই আছে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ,
এখন যদি কন্ট্রোল অল্টার 3 দেই, এইগুলো আবার সাদা তো, এই জন্য বোঝা যাচ্ছে না। ওটা যদি কালো করে দেই বা অন্য কালার দেই, যে স্টিকারে থাকে না এরকম। এখন এরা কি করছে, এটা আছে ফিল কালারে, ওরা এটাকে করছে স্টক কালারে। এটাকে আমরা যদি স্টকে নিয়ে নিই, কালার যদি দিই সাদা, এটা একটু ভেজাল হচ্ছে, আমি অন্য আর একটা ভাবে করি। সাপোজ এইটার থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে, এটা করে দেবো ইউনিট, এটাকে শিফট করবে স্টকে। ইউনিট করাই গেল না। হুম, ইউনিট করার পর স্টকে শিফট করলাম। এখন যদি বাড়াই 35, হ্যাঁ সেটা ক্লিন করা যাবে। এই যে এই তো আমার কাজ হয়ে গেল, এখন আর বাড়াবো কমাবো না। এখন যেটা আমরা বাড়াইছি, এটা তো ভিতর অংশ, এই যেটা বাড়াইছি এই, ওটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, যেটা ছিল ওটাকে হাইড করে রাখি। এগুলো আপনি এখন ইরেজার দিয়ে মুছে ফেলতে পারবেন, যদি ভিতরে অংশগুলো আসে। হয়ে গেল, ঠিক আছে। এটাই যদি আমরা একটা মকআপে বসাই। আর আমি সাধারণত ডিজাইনের ক্ষেত্রে, এটা আমার একটা মতামত, ডিজাইনের ক্ষেত্রে আমি কখনো গ্যাপ রাখাটা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। মানে এই যে ডোন্ট স্টপ আনটিল ইউ আর, কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই। আনটিল ইউ আর প্রাউড, আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে কিছু এলিপস দিয়ে দিতে পারেন, কিছু লাইন টেনে দিতে পারেন। মানে গ্যাপ রাখলে, এটা যেহেতু মোটিভেশনাল কোর্স টাইপের, এখানে তো কোনো এলিমেন্ট দেওয়া যাবে না ওইভাবে। আপনি এখানে কয়েকটা স্টার দিয়ে দিতে পারেন, ছোট ছোট। এগুলো একবারে ফাঁকা থাকার থেকে পোস্টটা ভাইরাল, এরকম কিছু আপনারা নিজেরা ইয়ে করে নিতে পারেন।
ওই যে ফাইলের উপর ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। আর এইটা ফটোশপে আনছি কিভাবে? এটা হচ্ছে এই যে এখান থেকে কন্ট্রোল সি, ফটোশপে এসে কন্ট্রোল ভি। আপনাদের দিছি মকআপ দিয়ে দিছি না? কেন হবে না? তাই তো আমি করলাম। তো এখান থেকে সেভ অ্যাজ জেপি। এই হচ্ছে আপনার ডিজাইন। আপনারা তো এরকম একটা ডিজাইনও করেন নাই। তো পার না পারার কি আছে? এটা তো পুরোটা আপনাদের দেখেছি। এই যে আমি করি এগুলা, এই ধরনের ডিজাইন, মানে এটা কিন্তু ইনকমপ্লিট কাজ, ফন্টও ক্লিয়ারলি পাই নাই, তারপরে এটা সেল হবে। এটার যে কোয়ালিটি, এটা সেল হবেই, মাস্ট। এটা সেল হবে। এগুলো সবই তো আমি দ্রুত সময় করে দেখাইছি। এটা সেল হবে, এটা সেল হবে। ফটোশপের সিস্টেম হলো এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপের যে মকআপ দিব ওটা ওপেন করলে তো এইভাবেই ওপেন হবে, এভাবে ওপেন হবে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তারপর হলো আপনি এখানে এসে এটা ডিলেট, আগেটা ডিলিট করতেছে। কিছু আছে এইভাবে ওপেন হবে, আর কিছু আছে এইখানে লেখা থাকবে যে ইওর ডিজাইন বা টি শার্ট ডিজাইন লেখা থাকবে, ওটার উপর ডবল ক্লিক করলে আলাদা একটা ফাইল ওপেন হবে। সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে। আর যেটা এরকম সরাসরি আসবে, এটা উপরে তো এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলে এটা উপরে এসে পড়বে। এখন আমি কিবোর্ড থেকে শিফট বা অল্টার প্রেস করে আমি ছোট করব আমার প্রয়োজন অনুযায়ী। এই ছোট করার পরে এখানে টিক মার্কে দিলে একটু সময় নিবে। মানে অ্যাপ্রুভ করলাম আর কি। তারপর আপনি আপনার প্রয়োজন মতো একটু, এরপর প্রয়োজন মতো আপনি একটু আপ ডাউন করে নিলেন যাতে মানায়, আবার টিক মার্ক দিয়ে দিলেন, তো হয়ে গেল। এখন ফাইল সেভ করে ফেললেই হয়। সেভ করবো আমরা জেপিইজি হিসেবে। ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে থাকবে ফটোশপ, এখান থেকে জেপিইজি করবো। জেপিইজি দিলে একটা ইমেজ হিসেবে সেভ হয়ে
করার তো পারে। এখন যেটা এই স্টাইলে করছি এইটা পারবেন, এটা পারবেন, একই কাটাকাটি সব। এগুলো কমপ্লিট করেন সবগুলো, তারপর প্রবলেম হলে আবার বললেন। আর কিছুদিন এগুলো করেন, তারপর আমি একটু হেভি জিনিসের কাজে যাব, এগুলো আরো কঠিন আর কি, আরো ডিফিকাল্ট। এগুলো তো একবার এগুলো তো একবারে বেসিক ডিজাইন। হেভি ডিজাইন কোনগুলো আপনাদের দেখাই। দেখ